আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাদ্রাসার প্রাণপ্রিয় কলিজার টুকরা ছাত্ররা, তোমরা কি জানো তোমরা শুধুমাত্র একজন ছাত্র নও, তুমি হচ্ছ সেই দীপ্ত আলো যে একদিন গোটা উম্মাকে দেখাবে সঠিক পথ, যেমন দেখিয়েছিলেন ইমাম আবু হানিফা এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তোমরা যখন হাদিস মুখস্থ করো তখন তোমাদের জবানেই জীবিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তোমরা গর্বিত হও, কারণ তোমরা সেই পথেই আছো যা জান্নাতের পথে চলে যায় সোজা। তোমরা যেদিন আলেম হবে, আল্লাহর ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে। তোমার কলম হবে তরবারি, তোমরা হবে অন্ধকারের আলো। আজ যদি কষ্ট হয়, ভুল হয়, হতাশা লাগে, তাও হাল ছেড়ো না, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে বিশেষভাবে বেছে নিয়েছেন তার দিনের খাদেম বানাতে। জানো, যারা কিতাব হাতে নিয়ে জীবন কাটায় তাদের ঘুমও হয় সওয়াবের, তাদের জিহবা হয় দোয়ার উপকরণ। মাদ্রাসার পড়া হয়তো একটু কঠিন, কিন্তু এর প্রতিটি শব্দে রয়েছে বারাকা, প্রতিটি আয়াতে রয়েছে হিদায়াতের আলো। তোমরা যে কিতাব পড়ছো তা তো কিয়ামতেও সাক্ষী দিবে তোমাদের পক্ষে। তোমার বন্ধু হয়তো পাবজি খেলে, টিকটক বানায়, তুমি পড়ো কিতাব, আয়াত মুখস্থ করো। অনেকেই তোমাকে বলে বোরিং, কিন্তু জানো তারা তো শুধু দুনিয়ার নাম জানে, আর তুমি তো চেনো আখিরাতের রাস্তা। তুমি খেলো না সময়ের সাথে, তুমি গড়ো সময়, ভবিষ্যৎ, এক উজ্জ্বল জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমরা হচ্ছে আমার ওয়ারিস, আর তোমরা হচ্ছ সেই ওয়ারিসের উত্তরাধিকারী। তোমার পড়া, তোমার সেজদা, তোমার মেহনত সবকিছু একটা মহান দায়িত্বের অংশ। তোমরা যেদিন খুতবা দিবে, তোমাদের কণ্ঠে মানুষের অন্তর কাঁপবে ইনশাআল্লাহ। তাই আজ কষ্ট করো, কারণ এই কষ্টই হবে আখিরাতে তোমার রওশনির চাদর। তুমি অবশ্যই এই কষ্টের পুরস্কার একদিন পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।